নারী যে কি বস্তু, নারী যে কি জিনিস বুঝি। নারায়ণদা, এই নারীর পাল্লায় পড়ে কত যোগীর যোগ সাধনা শেষ হয়ে গেল শুধু নারীর কারণে। আবার এই নারীকে আশ্রয় করে কতজন সাধন জগতে পৌঁছে গেল। ধরে রাখেন, আমার প্রত্যেকটি কথার মধ্যে কারণ আছে, তবে সেটা যদি নারী নারীর মতো না হয়। সব নারীকে দিয়ে কৃষ্ণ ভজন হয় না, সব নারীকে দিয়ে আপনার কৃষ্ণ ভজন হবে না। 3.5 মুখে হলো 3.5 লক্ষ নারী, তার মধ্যে হলো নারায়ণদা, যেহেতু দাদা খুব শাস্ত্র অধ্যয়ন করে তো বুঝে, আপনার না বুঝলেও ভালো বুঝে এই জিনিসগুলো। ও কিন্তু খুব একটা জ্ঞানী মানুষ, এখন মোটামুটি ভাগবত পাঠ করে একটা ভালো একটা সুনাম অর্জন করেছে। আর বেয়া শাসনে বসে তো সবার অধিকার হয় না, আর বাংলাদেশের মোটামুটি দলের সঙ্গে তার একটা ভালো পরিচয়। দাদা যদি একবার কাউকে রিং করে যে আসতে হবে, আসবেই সে দল, কারণ একটা আত্মার ভালোবাসা আছে। দাদা 3.5 লক্ষ নারী, তার মধ্যে বিচার করে দেখা গেলেন 72,000, তার মধ্যে মহাজন বিচার করে দেখলেন নারীর জগতে মাত্র হলো বাবা 3টি নারী। এই 3টি নারীর নাম কি কি? শাবানা বলতে এরা এরা নারী, ওরা হলো বুড়ি, ওরা বলে নারী, ওরা হচ্ছে বুড়ি। নারী 3টি, যে 3টি নারীর নাম আপনারা সবাই জানেন, যদি ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ কথাগুলো জানবে। 3টি নারী, সেই 3টি নারীর নাম হলো, এই যে সোনালী রূপালী কাজলি, তাও না রে বাবা। এই 3টি নারীর নাম হলো, যারা গুরু ধরা মানুষ, ইসলাম ধর্মে যারা পীর মুর্শিদ ধরেছেন, আমার ইসলাম ধর্মের অনেক ভক্ত আছে, এক ইসলাম ধর্মে বাবা 500 টাকা দান করেছে। আপনাদের এলাকায় খুব ভালো লাগে বাবা, হিন্দু মানুষ তো ভক্ত থাকে, আমার ইসলাম ধর্মের অনেক ভক্ত আছে। মানুষ নারায়ণদা সত্যিকারের যারা মানুষ দাদা, যারা প্রকৃতি মানুষ, তার কাছে কোনো জাত থাকে না রে দাদা, তার কাছে একটা পরিচয়, শহরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নেই। বাবাজিরা, অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আইছে। সব গাছে পাখি পড়ে না, মানুষ সত্য, সোনারি মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছুই নেই। মানুষ আপন টাকা পর, যত পারিস তোরা মানুষ ধর নাকি বাবা। এই মানুষের সঙ্গ করতে করতে একদিন না একদিন সেই মানুষের দেখা পাবে, এটাই সত্য কথা। এখান থেকে অল্প একটু কালিয়াপুর না, কালিয়াপুর তাই না, ধানতারা এই দিক না, ধানতারা থেকে অল্প একটু গেলে একটা বাজার পাওয়া যায়, বাজারটার নাম হলো বালিটি। ওই বালিটি থেকে অল্প একটু ভিতরে গেলে একটা জায়গা আছে, আপনারা অনেকে চিনেন, গিয়েও চিনেন, জায়গাটার নাম হলো আমতা। আমতা চিনেন তো? আমতা, ওখানে একটা বড় সাধক ছিল, যার নাম ছিল ঠাকুর ভবা পাগলা। নারায়ণ একটা বড় সাধক ছিল, সে মায়ের ভক্ত ছিল, ভবা পাগলা। ওই ভবা পাগলার বাণী পড়েছি, ভবা পাগলা লিখেছেন, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন আমার গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। কথাটা কত মূল্যবান। আসলে জ্ঞানীর যে জ্ঞানের কথা, এগুলো কথাতে বোঝা যায়। প্রত্যেকটি মানুষকে লক্ষ্য করলেন, যখন চিকাগো শহরে
ধর্মসভার আলোচনা করেছিলেন, তখন ভারত বাংলাদেশের পক্ষ থেকে একজন ব্যক্তি গিয়েছিলেন, আপনারা যারা ছিলেন, যার নাম ছিলেন স্বামী বিবেকানন্দ। বক্তব্য শুরু হয়ে গেল, বড় বড় পাঠক বক্তার বক্তব্য দেন। উনি বললেন, আমি ভারত বাংলাদেশের পক্ষ থেকে আইছি, আমারে 5 মিনিট সময় দিন, আমি জীবের জন্য দুটি কথা বলবো। ভারত আমেরিকার সরকার বলে, তুমি বাঙালি, তোমার কথা শোনার মতো এখানে কেউ নেই, কে শুনবে তোমার কথা, তুমি চলে যাও, তোমার কথা শোনার কেউ নেই। সমস্ত বড় বড় বক্তার, বড় বড় পাঠক, প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ। এই অনুষ্ঠানটা হয়েছিলেন, আপনারা সবাই জানেন, আমেরিকা শিকাগোতে, জায়গাটার নাম ছিল চিকাগো। ওখানে ধর্মসভার আলোচনা করেছিলেন। যখন তাকে বক্তব্য দিলেন না, কথা বলতে দিলেন না, আমেরিকার সরকার মাইক্রোফোন হাতে নিয়েছে, শেষ বক্তব্য ঘোষণা করবে। স্বামী বিবেকানন্দ স্মরণে পড়ে গেল, মহারাজ 5 মিনিট না, আমাকে 1 মিনিট সময় দিন, আমি জীবের জন্য দুটি কথা বলে টেস্ট থেকে নেমে যাব। চোখে জল। আমেরিকার সরকারের অন্তরে মায়া এসে গেল। আমেরিকার সরকার বললেন, বাবা 1 মিনিট না, তোমাকে 5 মিনিটই সময় দিলাম, তুমি জীবের উদ্দেশ্যে কিছু বলো। স্বামী বিবেকানন্দ তার গুরুর চরণে, সাধুগুরু বৈষ্ণব চরণে ভক্তি প্রণাম জানিয়ে তিনি একটি কথাই বললেন, যে কথাটা এখনো আকাশে বাতাসে আজও ভেসে বেড়ায়। সে কথাটা আপনারা সবাই জানেন। তিনি এই কথাটি বলেছিলেন, বহুরূপে সন্মুখে সারি তুমি কোথায় খুঁজেছ ঈশ্বর, এই জগতে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। নাকি এই কথা বললেন, বহুরূপে সন্মুখে সারি কোথায় খুঁজেছিস ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। নারায়ণদা ওই তেজে এই একটি কথা শুনে তার বক্তব্যের সময় ছিল মাসিমা 5 মিনিট। আর দর্শক শ্রোতা এই একটি কথা, যারা পড়াশোনা করো কথাটা ধরে রাখো মা, এগুলো খুব মূল্যবান কথা, এগুলো দরকার আছে এই কথাগুলো। দর্শক শ্রোতা তার একটি কথা শুনে হাতে তালি দিয়েছিলেন। তালির সময় ছিল 7 মিনিট, আর বক্তব্যের সময় কত? 5 মিনিট। আর দর্শক শ্রোতা তালি দিলেন, তালির সময় ছিল 7 মিনিট। আমেরিকার সরকার সন্তুষ্ট হয়ে তাকে 35 মিনিট সময় বাড়াই দিলেন। তখন একটা জয় গান শুরু হয়ে গেল। আচ্ছা, আপনাদের কাছে একটু জানতে চাই, ছোট্ট একটা কথা। কেন আনন্দা, স্বামী বিবেকানন্দ তো হিন্দুই ছিল। আচ্ছা, উনি কি এই কথাটা বলতে পারতেন না, বহুরূপে সন্মুখে ছাড়িয়ে কোথায় খুঁজেছি ঈশ্বর, হিন্দুতে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর? এ কথা কইছে না। উনি কোনো জাত নিয়ে কথা বলেছেন? উনি কি বললেন, জীবে প্রেম কে দাদারে, যারা প্রকৃতি ভক্তি রাজ্যে পৌঁছে যায় তারা কাউকে ঘৃণা করে না, সবাইকে ভালোবাসা করে। তারা হরিবা 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 হরিবা। যারা পড়াশোনা করেন ওনার জীবনীটা পড়ে দেখবেন। অনেক সম্প্রদায়ের মানুষ ছিল, সবাই বড় বড় বক্তারা, তো ছোট মানুষ, ছোট্ট ছেলে, সবাই কলঙ্ক কেন না, এখানে তোমার কথার কোনো দাম নাই, তুমি ছোট্ট ছেলে জায়গা নিয়ে যাবে, এ তো হবে না। তখন বলছাই, তোমার ধর্মগ্রন্থ কি? কয় আমার ধর্মগ্রন্থ হলো গীতা। কয় নিয়ে আসি। একটা টেবিল রাখে, টেবিল দেখে ওরা চালাক, তো বড় বড় সম্প্রদায়ের মানুষ, তো আমেরিকার ওরা চালাক লোক। ওরা করলেন কি, ওই গীতাটা ছিল, গীতাটা রাখলো নিচে, গীতাটা নিচে টেবিলের উপরে, গীতাটা রাখলেন নিচে, রেখে অন্যান্য ধর্মের যে বইগুলো ছিল ওই বইগুলো ধীরে 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 ওপরে সাজাই রাখলেন। রেখে ওরা কয়, প্রথম করে বিবেকানন্দ ছিল না দাদা, কথাটা ধরে রাখবেন। প্রথম ওর নাম ছিল খালি বিবেক, আগেকার নাম ছিল নরেন দত্ত। নরেন ছিল না, আগের নাম ছিল নরেন, পরে খালি বিবে বলে ডাকতো। তখন ওই অন্যান্য সম্প্রদায়ের মানুষ বলে, বিবে তোমার ধর্ম কি? গীতা, সনাতন। কয় তোমার ধর্ম ছোট। কয় কি করে? কয় দেখো, হ্যাঁ তোমার গীতা নিছি, আর আমাদের ধর্ম বড়। আমাদের বইগুলো দেখো উপরে, আমাদের ধর্ম যে বড়, আমাদের বইগুলো উপরে
বিবেকানন্দ দুই চোখের জল ছেড়ে কেঁদে বলেছিল, আপনারা গুরুজন, আপনাদের বয়স আমার দাদুর মতো, আমার বাবার মতো, আপনাদের সঙ্গে কথা বলা এটা আমার বেয়াদবি, তবে বাবাজিরা একটি কথা, আমার সনাতন যে বড় সেটা আপনারাই প্রমাণ করলেন। কি করে? আপনারা দেখেন কি করেছেন, গীতা কোথায় নিছে আর আপনাদের বই ওপরে। আপনারাই বলেন যে ধর্ম প্রত্যেকটি ধর্মের ভার বইতে পারে, পৃথিবীতে তার সাথে বড় ধর্ম আর কিছুই নেই। কি সুন্দর কথা। ওরা যে সালা করে গীতা থসে নিস আর অন্যান্য বই রাখছে সাজাই ওপরে, ওখানে যে ধর্ম প্রত্যেকটি ধর্মের ভার বইতে পারে, তার সাথে বড় ধর্ম কিছুই থাকতে পারে না। ওনার গুরুদেবের নাম কি ছিল? রামকৃষ্ণ পরমহংসদেব। আচ্ছা বলো তো নারায়ণ দাদা, উনি কি পড়াশোনার গুণে সেই দিনে জয়ের মালা এনেছিলেন? একমাত্র তার প্রতি গুরু কৃপা ডাইরেক্ট হয়েছিলেন, কারণ গুরু কৃপা ছাড়া আমেরিকার মাটিতে এত বড় জয় গান সে আনতে পারতেন না। উনিও বলেছিলেন মানুষ ছাড়া কিছুই নেই, প্রত্যেকটি জীবকে ভালোবাসো, কাউকে ঘৃণা করা যাবে না, সবাইকে ভালোবাসো। গীতায় বলেছে অর্জুনে, অর্জুন তুমি সম্মুখে যাহা দেখছো সবই আমি, গীতার কথা। যার দেহে প্রাণ আছে তার দেহে আত্মারূপে আমি ভগবান। আপনি কারে ঘৃণা করবেন, কারে আঘাত করবেন? একটা পিপিলিকাকে আঘাত করলেও ভেবে দেখেন আমি যেন আমারই আঘাত করছি। এই জন্যে দরবেশ। তারপরও দাঁড়িয়ে নারীর কথা বললাম, কেন নারী যদি বড় না হতো তাহলে ভগবান কি বোকা? ভগবান কেন রাধার চরণে দাসখত লিখে দিলেন, দেহিপদ পল্লব মুদারাম রাধে, আমি যুগে যুগে জন্মে জন্মে তোমার এই চরণে দাস হয়ে গেলাম। ভগবানও পারেনি এই নারীর ভালোবাসার কাছে, ভগবানও পরাজয় হয়ে গেল এই নারীর ভক্তির কাছে, এই নারীর প্রেমের কাছে। এক পাগল বাবুজি ভালোবাসা মানে সেও গোবিন্দের সবার জন্য 100 টাকা দান করেছে। দান বিফলে যায় না বাবা। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, 5 লাখ টাকা খরচা করেছেন, একটা টাকা কোনোদিনই ফিরে পাবেন না, খাতাতে লেখাও থাকবে না। কিন্তু ভগবান সেবার জন্য যদি 10টা টাকাও দান করতে পারেন, আপনি যেদিন মারা যাবেন পার ঘাটে টাকাটা আবার ফিরে পাবেন। দান কখনো কোনোদিন বিফলে যায় না বাবা। দান করে রাজা হরিশ্চন্দ্র স্বর্গে গেল, দান করে বলি রাজা ভগবান পেল। নিজের ছেলে কেটে দিল কে? একটা ভক্ত, যার নাম ছিল, আপনারা চেনেন, পৃথিবীর সবচেয়ে বড় দেনী, যার নাম ছিল দাতাকর্ণ। দেয়নি বাবা, নিজের ছেলে বিশুকে তুলে কেটে গুরু সেবা দেয়নি। কে দাদা মুখে মুখে কইল হয় না দাদা, দানি হতে হয়। নিজের ছেলে কেটে গুরু সেবা দিলেন, যার কারণে ভগবানও বাধা পড়ে গেল। তাহলে নারী সামান্য নয় বাবা, দান দান। এই জন্য মা আমিও আসলে বলে গেলাম আপনাদের যারা দাঁড়িয়ে আছেন, যেটা গভীর আলোচনা, কারণ নারায়ণদা আস্তে আস্তে কইছে দাদা বড় আশা করে আছি কিছু পাওয়ার জন্য। কীর্তন তো জীবনে বহু শুনছি, ওই যা তাই ওই একই ক্যাসেট সারা জনম বাজে, ক্যাসেট আর পরিবর্তন হয় না। অতএব একটু নতুন কিছু আলোচনা। এই জন্য বাবা যাতে আপনাদের জ্ঞান হয়, ওই পালা, রূপ পালা, জাগরণ পালা, গোষ্ঠ পালা, সূর্য পূজা, রাস, অভিসার, এগুলো সারা জনম শুনছেন। ওই প্রত্যেকটা কীর্তনের কাছে ওই একই কথা বারবার, ওই ওটাই ঘুরে ঘুরে ওই ভিটেই বাজে। নারায়ণদা, ও নারায়ণদা, নারী যদি সামান্য হতো, কেমায়রা দাদু ভাই, নারী যদি সামান্য হতো তাহলে একটা নিজের বিবেককে সবাই একটু প্রশ্ন করেন, নারী যদি সামান্যই হতো তাহলে শিবের মতো ব্যক্তি কি ওই কালীর পায়ের নিচে পড়ে থাকতো? এটা দেখে আপনাদের হুঁশ হয় না যে নারী কি জিনিস? দেন মায়েরা টাকা দেন আরো কমে মেসেজ করে নিচ্ছে। সত্যি করছি, টাকা দেবেন এমন কথা কম, ওরা সকাল থেকে যদি ভক্তি না দেয় পরে আবার টাকা ঘুরে নিয়ে যায়। আর যদি নাই দেয় ওরা পরে আবার আপনাদের টাকা আপনারা ঘুরে নেন, বিকাশে ফেটে দেবেন। ভুল কইছি? নারায়ণদা, নারী যদি বড় না হবে তাহলে শিবের মতো ব্যক্তি, শিব কি কম বোঝে দাদা? 33 কোটি দেবতা, আর শিব কি দেবাদিদেব নাকি বাবা, যে তাই না? দেবতা করেও দেবতা, এত বড় শক্তিশালী ব্যক্তি হয়ে সেও কালীর চরণ তলে পড়ে আছে। পড়ে থেকে জীবকে শিক্ষা দিলে, জীব তোরা আমার থেকে শিখে নে, যদি বাঁচতে চাস ওই নারীর চরণ তলে স্মরণ নে বাবা। এর মধ্যে আরো গভীর কিছু আছে, যাই হোক কথাগুলো সব কথা বলা সম্ভব নয়। চ্যানেল চলছিল শিক্ষা ঘরের কথা।
শিক্ষা ঘরের কথা বাবা, এগুলো যেদিন উপাসনার দেশে যাবেন সেই দিনে আপনারা বুঝতে পারবেন নারী কি জিনিস। নারী সামান্য না, নারী সামান্য নয়। নারীকে ছোট মনে করেন না, আপনি ভালো করে খুঁজে দেখেন, যতগুলো দেখছেন সবই নারী। নারী ছাড়া কিছু আছে? যতগুলো বড় বড় জিনিস সব নারী। নারী কই এবার বুঝতে কিছু, চুপ করে থাক। আরে বাবা, নারী ছাড়া কিছু আছে? মাটি কি? মাটি কি? নারী। গঙ্গা কি? কি ওটা? নারী। এটা কি? মালা। কিসের মালা? কাঠের মালা। কি কাঠ? তুলসী। হ্যাঁ, ওই পেঁচ পাকাশ না ক এখন কেন? ঠিক আছে কথা দেন, আরো দেন, টাকা দেন, খালি টাকা দেবেন, কোথায় থাকবেন আপনি করে একবারে স্বর্গের থেকে ধুয়ে চলে যান আজকে। তাতে গা থাকে আমার কীর্তন তো এলাকার শেষ আর নাই, আর দেখা হতে। হ্যাঁ, বাবারা না দেয়, এই যে মাও 20 টাকা দিচ্ছে, আগে থেকে করে আরো পানো হলো। মায়ের তো ভেজাল আছে, ওটা কিন্তু কমো না, 20 টাকা দিচ্ছে। দেখ বেঁচে থাকেন মা, কৃষ্ণমূর্তি মূর্তি হোক, গৌরী বল। আপনারা বিচার করে দেখবেন, যা দেখছেন, যেহেতু চ্যানেল চলছে সবাই জানে নারী কোনো মূল্য নেই না, আসে বাবা। আপনি যা দেখছেন বড় বড় দাদা সব কিছু নারী। এদের সন্ধ্যার সময় দুপুরবেলা এটা কি করেন? ফুল ছেটে, ওটার নাম কি করেন? কন পূজা। সেটা কি হলো? উডম নারী। তারপরে প্রদীপ দিয়ে কি করেন? কন এখন কি এটা কি? আরতি। আরতি কি? উডম নারী। সত্যি কন না ভুল করছি আমি? ওগুলোও নারী। এই যে মালা জপেন, ওই যে থলে না আছে, চিনেন ওটা? ও দাদা, ওই যে মালা জপেন না থলে, ওটা চিনেন? হ্যাঁ, ওটাও নারী। ওই জায়গাটা রাসমঞ্চ। হরিবল কয়ে গেল, হরিবল হরিবল। গোপন তথ্যগুলো কয়ে গেলে মাঝখানে আসলে সব আসলে সব কথা বলা যায় না বাবা। ওটাও নারী। ওই থলেটা দেখছো, ওটাও নারী। সব নারী। ওর মধ্যে যতবার মালা জপছেন, খালি বৃন্দাবনে রাস হয়নি, যতবার মালা ঘুরে যাচ্ছে ওর মধ্যে ততবার রাস মিলে চলছে। হরিবল হরিবল। বৃন্দাবনে রাস হয়েছে তা না বাবা, মালার মধ্যেও রাস চলছে। হ্যাঁ, ওই জন্য দেখেন একটা লোক আবার বাইর করেছে। এই লোকটা বাইর করে আলাদা কারণ আছে। গৌরী বল, দেখেন মালা জপের এটা বাইর করেছে না। হ্যাঁ, তবে জপের আবার ভাগ আছে বাবা, সবার জপ এক না। এখন অনেকেই মালা জপে দেখি ওই রাস্তাতে ঘুরে ঘুরে যায়, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। দাদা আলু কত করে কেজি? সত্যি কন, ভুল করছি, ভুল করছি। আলু কত করে কেজি? আচ্ছা, যখন তুমি আলুর দাম শুনে তখন তোমার মালাটা কোন জায়গায় খুঁজলে? সেদিন ইয়ে গেছি, ময়মনসিং গেছি কানে, এক দিদি করছে আপনি না সাধু, তাই বলে বসায় আপনি বলে অনেক শিশু, আপনি তো মালা টালা কিছুই করেন না। হ্যাঁ দিদি, যে ঠান্ডা কি আর মালা করে, বুঝলেন? আস্তে 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 সকালবেলা দেখি এক হাত দিয়ে সিঙ্গারা খাচ্ছি, এক হাতের মধ্যে মালা। আমার কা দাদা এরকম করে মালা করা লাগে, আমি তো ভালো হাতের কি পোষা সিঙ্গারা খাচ্ছে, খান বেশি করে খান। পায়ের মধ্যে দেখে দেখি জুতো, ওকে পায়ে জুতো কে কয় যে ঠান্ডা, হাই রে তোমার মালা রে, বুঝলি? আমি যে দেখি থাকবে ঠিক রাখো, ভেজালে যাই না তাহলে বিপদ আছে, ভেজালে যাই না তাহলে বিপদ আছে। সব কিছু না। হ্যাঁ দাদা, আর একটা কথা বলে তোমাকে নারী মানতে, সমস্ত শাস্ত্র ফেলতে পারবেন বাবা, আমার সনাতন ধর্মে একটা শাস্ত্র ফেলা যাবে না, সেটা কি গীতা। ভাগবত, রামায়ণ, মহাভারত মুষ্টিময় ভারতের মানুষ চেনে, বাংলাদেশের মানুষ চেনে, আর অন্য জায়গার মানুষ চেনে না। নারায়ণদা কোন জায়গার মানুষ ধর্ম না ছিলেন, কিন্তু এখন বর্তমান 129টি দেশে এখন বর্তমান গীতা আলোচনা চলছে। হরিবল। তাহলে সামান্য না, গীতা পৃথিবীর মানুষ সবাই 119টি দেশে এখন গীতা চলছে। রামায়ণ, মহাভারত, হরিভক্তি বিলাস, সেগুলো আমরা ভারতের মানুষ চিনি আর বাংলাদেশের মানুষ চিনি, অন্য জায়গার মানুষ চিনে না। কিন্তু গীতাটাকে সবাই চিনে, চিনে না বাবা? গীতা গ্রন্থটাকে কিন্তু সবাই চিনে, তাই না? দেখো, নারী যদি বড় না হয়, এখন দেখো নারায়ণ, দেখুন যদি গীতা কোনো পাঠ নাও করতে পারে, গীতা গীতা বলে, কিন্তু ওই কয়টা নাম আপনার কয় লাগবে,
গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অদমাতা, চিতানন্দা, ভবঙ্গিনী, ভ্রান্তি নাশিনী, পরমানন্দ, তথাত্মই জ্ঞানমঞ্জুরি। সত্যি করে কোন দাদাই 18টা, এর মধ্যে একটা ভুল করে পুরুষ ঢুকছে। হ্যাঁ, এই গৌরাঙ্গ ক, তোর নাম তো ভগবানের নাম, কিন্তু তুই তো কাজের গৌরাঙ্গ না, তাই না বাবা? এই যে 18টা নাম, একটা পুরুষ আছে এর মধ্যে, একটা পুরুষ আছে, সবগুলো নারী। এজন্য সাধন করো নারী, ভজন করো নারী, নারী তত্ত্ব না জানিয়ে যে না কেউ নারীর বাড়ি, সাধন করো নারী। হ্যাঁ, শীত ইউটিউব চ্যানেল আস্তে আস্তে কয় দাদা কিছুই যদি না করেন অন্তত একটা একটু গোপন আলোচনা একটু করবেন। এই কথা বলে আমি চলে যাব। শুনে আপনি যখন আসেন, এটা একটা বড় চ্যানেল চলছে, অনেক কীর্তন ছাড়ছে আমার, শুনেন। এখন শিব এখন দুর্গা কয়, ও গো কি আমি এক জায়গায় যাবো, কি কয় দেবতারা সাগর মৈথুন করছে, করেনি? একদিকে ওষুধ ধরছে আর একদিকে দেবতা। সাগর মৈথুন করে কি উঠলো? সুধা। এই যে আপনারা যে প্রসাদ প্রসাদ খান, এটা করলেই তো মন খারাপ করবে। ধরে রাখেন, প্রসাদ নারান্দা এই জগতে প্রসাদ খাইছিল মাত্র একজন ব্যক্তি, সেটাই হলো দেবাদিদেব মহাদেব। শুধু প্রসাদ খাইছে, আর কারু ভাগ্যে প্রসাদ জোটেনি, কথাটা কয়ে গেলাম। শুধু একজন ব্যক্তি প্রসাদ খাইছিল পৃথিবীতে, সেটা হলো দেবাদিদেব মহাদেব। ও যে সাগর মৈথুন করে সুধা উঠলেন, ওই প্রসাদে কি হলো? অমরত্ব বীর লাভ করলেন। শিবের ভালো নাম কি জানেন? কি? শিব গাঁজা করে, শিব গাঁজা খায় হরি বল না, অনেক নাম শিবের, অনেক নাম। সবচাইতে একটা ভালো নাম সবাই জেনে যান, ওই শিবের সবচাইতে ভালো নাম হলো মৃত্যুঞ্জয়। যখন গোপন আলোচনা করতে আলোচনা আজকে প্রকাশ করে যাবো, শারীরিক অবস্থা ভালো না, কখন ডাক আসে চলে যাই, কারণ আমরা কিছু কর্ম করি না, রান্দায় কর্মের মাধ্যমে মরণের খবরটুকু জানা যায় যারা সাধু জগতে বসেছে। সবাই ধুলে বাবা চরণের ধুলে কেমন যেন ছোট ছোট ছোট, খুব কষ্ট হচ্ছে দাদা আসতে, কেমন যেন মনটা বলছে হয়তো আপনাদের সাথে আমার এই দেখা শেষ দেখা, হয়তো আর দেখা হবে না। কারণ যারা সাধনার দেশে পৌঁছে যায় তারা মরণের আগে মরণের খবরটা জানতে পারে। অনেকদিন থেকে, প্রায় 20-22 বছর থেকে আমি আপনাদের মাঝে আছি, কখন ডাক আসে কখন চলে যায়। বিজয় সরকার যেদিন গানে যায়, বিজয়ের স্ত্রী দিয়ে চরণে পড়ে গেল, ভক্তি দিয়া ওঠে না। প্রত্যেক দিনই ভক্তি দিত। বিজয়ের স্ত্রী বিজয়কে বিজয় স্ত্রী বককে নিয়ে, ওনার নাম ছিল হলো বিনাপানি দেবী। এই বিজয় সরকার যার বাড়ি ছিল নড়াইল জেলা, গ্রামের নাম হলো ডুমনি। আমি বিজয়ের গ্রামেও গান গাই আছি। বিজয় যে ঘরে ছিল ওই ঘরে আমাকে থাকার বাসা ঘর দিয়েছিল, আমি তার বাড়িতে কীর্তনে গিয়েছিলাম, দেখে আইছি।
চরণে পড়ে গেছে, বিনা আর ওঠে না। ওরে বিনা বলে ডাক্তার, নাম ছিল বিনা পানি। বিজয় বককে নেয়, নিয়ে বিনাকে বলছে, বিনা আমি যখনই কোথাও যাই, নারী হলে এরকম নারী হয়ে স্বামীর প্রতি এই ভালোবাসাটা যেন থাকে সবার জন্য, এই কথাটা কইলাম। স্বামী হলো দেবতা, কিছুতেই যেন স্বামীর অন্তরে কণিকে মাত্র আঘাত যেন না লাগে, এই দিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা সবাই। বিনা চরণে ভক্তি দেয় আর ওঠে না। বিজয় সরকার বিনাকে বাক্যে নাই নিয়ে বলে, বিনা তুমি ভক্তি দাও, কিন্তু এত সময় তো পড়ে থাকো না, আজকে এত সময় চরণে পড়ে আসো। বিনা পানি ভক্তি দিয়ে করজোরে বলেছিল, গো কেমন যেন আমার মন বলছে আজকের ভক্তিটাই আমার জীবনের শেষ ভক্তি, হয়তো আমি তোমার চরণে ভক্তি কৃষ্ণ সবাই ধুলে আমাকে সবাই আরেকটু ভালো, আর হয়তো দেখা হবে না, জীবনের শেষ দেখা। বিজয় সরকার কয়, আমি কিন্তু গানে যাব না। কয় না, তুমি যাও, তুমি একা আমার জন্য ঘরে দেখে না, তোমার জন্য হাজার হাজার ভক্তরা বসে আছে, তোমার মুখে দুটো কৃষ্ণ কথা শুনবে। পাশের গ্রামে গান, বিজয় গানে গিয়েছে, 5টার থেকে কীর্তন শুরু হয়েছে। বুধবারের দিন ওই বইটা আমার কাছে আছে, জীবনী, বিজয়ের জীবনী। রাত্রি ঘড়িতে 10:30 বাজে, বিজয় কীর্তন করতে করতে সে দেখে তার ছোট ভাই, যার নাম ছিল ললিনী, সামনে দাঁড়িয়ে। বিজয় কয়, ভাই ললিনী কীর্তন শুনবি, আয় সামনে আয় বস। ললিনী বলে, দাদা আমি তোমার কীর্তন শুনতে আসিনি দাদা, তাহলে এত রাত্রে এত দূরে কেন এলে? ললিনী কয়, দাদা আমি যে তোমার কীর্তন বন্ধ করতে আইছি। কি বলিস? কীর্তন তো ভোরে শেষ হবে, এখন বন্ধ হবে না। দাদা তুমি তাড়াতাড়ি কীর্তন বন্ধ করে দাও, ঘরে চলো। কেন রে? ললিনী কয়, দাদা বৌদি, বৌদি যে আর নেই, চলে গেছে। বিজয় সরকার কীর্তনে, বিজয়ের স্ত্রী বিনা পানি চলে গেল, মারা গেল। আমাদের মতো শিল্পী হলে কীর্তন বন্ধ করে চলে যেতাম, বিজয় গেল না। বিজয় তবু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ত্যাগ করলেন না। স্ত্রী মরণের কথা যখন কর্ণে পড়ে গেলেন, বিজয় সবসময় গান তৈরি করে গাইতেন। বিজয় সরকার ওই দিনেরই এই গান, তার স্ত্রী হারানোর ব্যথা বক্ষে নিয়ে বিজয় গেয়ে উঠলেন। ওরে পোষা পাখি উড়ে যাবে, প্রাণ সজনী রাধে রাধে। ভক্ত চোখের জলে ভাসে নাই জলে, সবাই ধুলে মাখো, আর হবে না, এটাই শেষ দেখারে। একদিন ভাবি ভাবি নাই ও
আমার পোষা পাখি পাখি উড়ে উড়ে যাবে সবাই ধুলো বাবা চরণ ধুলো আমার বাবা অনুষ্ঠান করে বাবা মারা গেছে রে, বাবা চলে গেছে। আর দেখা পাবো না কোথা জগৎ খুঁজলে আর দেখা হবে না রে যারা হারা গেছে আর দেখা হবে না ওরে সে আমারে উঠবে কেমনে ভক্ত সঙ্গ করে কতদিন থেকে দেখি না থাকতো পাখি করে সোনালি খাতা ও কত কি ওরে বলি তো বসে নিরালাই ভক্ত চোখের জলে ভাসে ভক্ত বাড়ির জলে ভাসে যারা হারাইয়ে ফেলেছে এই জগতে সবাই হারা কেউ মা হারা কেউ বাবা হারা কেউ ভাই হারা কেউ বোন হারা আর দেখা হবে না রে, আর কোনো দিদি দেখা পাবো না রে ওরে ফটি কেন ওরে বাড়ি Oh
ধরে রে আমি তো ধরে ওরে ভালোবাসা পাখি রে ও নিষ্ঠুর পাখি আমার ও মা সে তো আর মনে ওরে নিষ্ঠুর পাখি আমার হে ভক্তগণ আমি আগে যদি আরে আমি আগে যদি আমি জানতাম পাখির মন ওই পাখি আমার সনে করিবে তারে দিতাম না আমি আগে জানি আগে কখনো জানতে পারিনি ওই পাখি আমার সনে যারা হারাইয়ে ফেলেছে বাবা চোখের জলে ভাসে ভক্ত নয়ের জলে ভাসে যারা হারাইয়ে ফেলেছে ওরে কে যাব ওরে দরদি আসে ওরে ভালোবাসা
পাখি উড়ে যাবে রে কখন করতে পাখি পাখি এই দেহ খাসা ছেড়ে এই দেহ খাসা ছেড়ে উড়ে যাবে রে কখন কার পাখি এই 3.5 রাতে হৃদয় খাসা ছেড়ে চলে যাবে রে কতদিনের ভালোবাসা যদি তোমার ওই মরণের দাসী যেদিন ওই মরণে যেদিন মরণের বাসী ভক্তরা এই দেহ খাসা পাখি উঠে যাবে কারু যে ভাগ্যের কথা আরে ওরে কারু ভাগ্যের কথা ভাগ্যের কথা যায় না বলা। কখন মরণ বাসী বেজে উঠবে ভাগ্যের কথা যায় না বলা মনের বাসি বেজে উঠবে ভাগ্যের কথা যায় না বলা আর যে কখন বাসি বাসি বেজে কখন বাসি বাজবে চলে যাবো বাবা ওই যে আমার বাবুরা অনেক দূর থেকে এসে সেই কাপাসিয়া ভক্ত মানুষ 3 দিন আগে ওনাদের ওখানে গান গেছে বিশাল বড় আশ্রম সেখান থেকে আইসে চোখের জলে তারাও কিছু টাকা দান করেছে বাবু আশীর্বাদ করুন যাই যেটা করেন একটু মা বাবারে একটু ভালোবাসেন মা বাবারে কেউ কষ্টটা দিও না রে বাবা মা বাবা বর্তমানে স্বর্গ পিতা মাতার যারা ভজনা করে ভক্তি শ্রদ্ধা করে ভগবান কয় আমার যদি কোনোদিন না ডাকে মৃত্যুর পরে সেই ব্যক্তি আমায় লাভ করতে পারে যারা মা বাবারে ভালোবাসে না কখন বাসি বাজবে কখন ডাক আসবে কখন চলে যাব বাবা কেউ জানি না এই যে 2টার সময় কীর্তন শেষ ড্রাইভার গাড়ি নিয়ে বসে আছে আসর থেকে নামবো জাফলং সিলেটে চলে যাবো ঠাকুর না করুক এখান থেকে জাফলংয়ে যাইতে সিলেটে যাইতে রাস্তার মধ্যে যদি গাড়ি দুর্ঘটনায় মারা যায় আর তার জীবনে কোনোদিন দেখা হবে না হয়তো এই দেখাই শেষ দেখা এই কথাই শেষ নাকি বাবা এই যে সবাই বসে আছেন আপনারা বলেন এখান থেকে ঘরে যাইতে পারবেন এ কথা কি বলা যাবে বাবা বলতে পারবেন এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে নেই এই যে কখন কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে মাসিমা ছোট বোনডে ও মা 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 আসার সিরিয়াল আছে নারান্দা যাওয়ার কোনো সিরিয়াল নাই রে এই জগতে আসি আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই কখন বাসি বাজবে কখন ডাক আসবে কে কখন যাবো জানি না সব সময় আমাদের ভাবতে হবে আমার মরণটা এখনই মনে থাকবে এই যে শ্বাস এই যে গেল গেল কিন্তু খালি যদি আর না আসে বিদায় ডাক্তারবাবু এসে নারী ধরে বলে বাবা খগেন বাস কাঠ দড়ি পাকা হরি বল শ্মশান ঘাট এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই জন্য সাধক যারা সবসময় দমের হিসাব করে চলে তারা হরিবল হরিবল এই দমের হিসাব করে চলতে হবে মায়েরা শ্বাস ডানে আছে না বাঁয়ে আছে এগুলা হিসাব করে চলতে হয় ঘর থেকে বাড়ানোর সময় শ্বাসকে লক্ষ্য করে বাইর হতে হয় তবে তার জীবনে কোনোদিন বিপদ আসতে পারে না দুর্ঘটনা ঘটে না এগুলো গুরুর কাছ থেকে জেনে নিতে হয়
শ্বাস কখন বইছে, ডাইনে বইছে না বাঁয়ে বইছে? তিনটা নারী, ইরা, পিঙ্গলা, সুষমা, কোন নারীতে শ্বাস বইছে, কোন নারীতে শ্বাস বইলে কোন কর্ম হয়, এগুলো গুরুর কাছ থেকে জেনে নিয়ে তারপরে পথ চলতে হয় বাবা। মা, সাধন ভজন বাইরে না, সাধন ভজন ঘরের ভিতরে। সাধন ভজন করলে মন্দিরে না, সাধন ভজন ঘরের ভিতরে। সাধন ভজন স্বামী স্ত্রীর মধ্যে। স্বামী স্ত্রী যদি সঠিকভাবে চলতে পারেন আপনি পাস। ওইটাও যদি বাদ দেন, এই দেহ ঘরটা ঠিক রাখতে হবে। দরবেশ লালন বললেন, আপন ঘরের খবর হয় না, অনায়াসে দেখতে পারবে সেখানে সায়ের বারামখানা। তাহলে আপন ঘর কোনটা? দেহ ঘর। দেহ ঘর। লালন বলল, খাসার ভিতর অসীম পাখি, পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনো বেরি লাগাইতাম পাখির পায়। আহা মা, তাই এখনো সময় আসে, সবসময় লক্ষ্য রাখতে হবে আমার মরণটা এখনই। তাই এই সময় বুঝে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেতে হবে। আমার বিষ্ণুপ্রিয়া সাধের বেলা সন্ধ্যার সময় ভরা জল ঢেলে ফেলে নতুন করে জল আনতে গিয়ে সুরধনী গঙ্গার কোলে ওই রূপের মানুষটা দেখলেন। কিবা রূপের ছটা, কিবা রূপের কিরণ, কিবা রূপের লাবণ্য, কিবা রূপের জ্যোতি দেখে যেন বিষ্ণুপ্রিয়া ভুলে গিয়ে কাঞ্চনা অন্তরঙ্গ সখী তার কাছে রূপের ব্যাখ্যা করলেন, সখীরে আমি গিয়েছিলাম সুরধনীতে, সখীরে লাগলো নয়ন আমার ওই গৌরূপে, নয়ন দয়াল ফিরে এলো না। সখীরে সখীরে গিয়েছিলাম সুরধনীতে, মায়েরা মিলনটা না হবে তো কেউ যাবে না। ও নয়ন ওই রূপের কাঙ্গালি হয়ে গেল রে, আর তো ফিরে নয়ন এলো না। নয়ন ওই রূপের কাঙ্গালি হয়ে গেল, আর তো ফিরে এলো না। আমি কি দেখলাম, দেখলাম সখীরে আপনারা মিলনটা না করে থুয়ে আগে কেউ যায় না, যে কোনো একটা পালার শেষ করে দিয়ে থুয়ে যায়। আর যদি যান যান, নিষেধ করবো না, আশীর্বাদ করবো, বড় আশীর্বাদ। রাধা কৃষ্ণের মিলন না করে দিয়ে থুয়ে যারা বাবা আশীর্বাদ করি, ঘরের মধ্যে যায় যান ঝগড়া বাসে, সাথী দরজা তো খুলবেই না, যাতে যাতে রাস্তার মধ্যে যান আপনার চাবি হারে যায়। ভগবান তুমি একটু আমার কথাটা শোনো ঠাকুর, 10 টাকার সন্দেশ কিনে দেবো। ভগবান পারেন এমন কিছু আছে বাবা, আমি সব পারে। ভগবান পায় আমার মিলন করিস নি, থাম। তাই না? সারা জন্ম ঘরে ঘুমাচ্ছিল, একটা রাত কষ্ট করেন, একটা রাত। নারায়ণদা ভক্তি শাস্ত্রে লেখা আছে, একজন ভক্তের নিকটে বসে থাকার ভগবানের নিকটে বসে থাকে একই কথা। ভক্ত ছাড়া ভগবানের কোনো দলিল নেই। আর যদি যান দুঃখ নেই, দিয়ে থেকে যায় গভীর। মা, একজন ভক্তের নিকটে বসে থাকা ভগবানের নিকটে বসে থাকে একই কথা। বাইরে যায় গন্ডগোল,
তোমার গন্ডগোল না, বাড়ি থাকবো না, মেয়েরে বিয়ে দিলাম, যাই মেয়ের বাড়ি গেলাম, মেয়েরে বিয়ে দিছি, বিয়ে ডাকে নিয়ে যাবে, শোনেন তো বিয়ে কি, তাই ইডে কি বানাইছে, কি হয়েছে, গোটা বাড়ি অশান্তি করছে, নরককুণ্ড বানাইছে, ভালো করে কর নাকি বাবা, বাড়িতে গেলে মানে সুখ পাবো, শান্তিতে থাকবো, বাড়ি ছেড়ে গেলাম মেয়ের বাড়ি যাওয়া যেটা বেশি অশান্তি, তাহলে সুখের জায়গা কোথাও আছে, সুখ পালেনি, কোথায় সুখের জায়গা, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের আসল এই বাজার, এটা হলো শান্তির জায়গা নাকি, তাই না বাবা? এখানে কারো চাওয়া পাওয়া আছে? যতক্ষণ আসরে বসে থাকবেন সংসারের চিন্তা আছে নেই, খালি আসরটা ত্যাগ করে যান, ওই যে শয়তান একটা আছে মোবাইল, এটা নেই ওটা নেই, ও হচ্ছে নানান সমস্যা, আর যতক্ষণ আসরে দাঁড়িয়েছি দাদা ততক্ষণ আমার মনটা আছে গোবিন্দের স্মরণে, ঠাকুরের স্মরণে, ঠিক না বলো? এইটা হলো, এটাই আজকে সুরধ্বনি গঙ্গা, এই সুরধ্বনি গঙ্গার কুলে রূপ দর্শন। নারায়ণ, আপনি মোবাইল খুঁজেছেন, কাল কতবার কথা হয়েছে আপনার সাথে? নাহলে আর 10 বার, কালকে আর 10 বার কথা হয়েছে, চারটে, কয়টার সময় এসেছি, একটা না দুটো? একটা সময় আস্তে আস্তে কথা হচ্ছে, কোথায় আসলে কিভাবে আসবে, নানান কিছু করে আস্তে 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 কি বাবা মালা দিবি? হ্যাঁ, গৌর হরি গৌর, এই মালা না পোষাই তো বড় রে, হ্যালো, শুনতে মালাটা দিয়ে দেবো, এনে দে ভালো একটা ছোট্ট বাবা ফুলের মালা দান করলেন, কাঁচা ফুলের মালা, ছোট্ট মানুষ, কাঁচা ফুল, মাও, ও সোনার মাও রে, কিছুই তো বুঝিনি এখন, ট্রাই করে বুঝবো কোন নাকি? হ্যাঁ, এখনকার যা বাবা পড়াশোনা করে এরা, ওদের ছেলে নামিয়ে কিছুই বোঝা যায়, বাবা মাও হয়ে থাকে, মাও বাবা হয়ে থাকে, ঠিক হ্যাঁ। খুলনা, খুলনা বাগেরহাট 101টা পাঁঠা দিয়ে এক জমিদার বাড়িতে পুজো হয়, বলি হয়, তো পাঁঠা কিনে আনছি 101টায়, বুঝলি? আগে এখন একে 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 স্নান করে বলি দেয়, স্নান করে বলি দেয়, স্নান করে বলি দেয়, একটারে কাঁকড়ার মধ্যে ফালাইছে, ওরকম পিস দিয়ে জল পরে, ঠাকুর সবগুলোর পরে মধ্যে দিয়ে জল, এটা তোমার পিস দিয়ে জল পরে, কারণ নাকি? পরে নিগুর আলো করে দেখে ওটা পাঠা না, পাখি, পাখি তো বলি হয় না, যাক পাঠা কিনতে যাচ্ছে জমিদার কায়াই, এই 600 টাকা মাস, তোর 3 মাসের বেতন কাটা, আর ওই সময় 3 মাসের বেতন কাটা মানে কি খেলা মনে করেন না কিন্তু, কারণ তো কইছে পাঠা কিনতে আছে, তুই পাখি কিনে আনলি কেন? ও তো মূর্খ লোক, আমি তো দাড়ি দেখে কিনছি, কিন্তু ছাগলিরও যে দাড়ি থাকে এটারও জানে না, মানে ওই দাড়ি দেখে কিনছে, মানে পাঠার যে দাড়ি থাকে, আমি তো দাড়ি দেখে কিনছি, 3 মাসের বেতন কাটা, কেন তুই এই ছাগলি আনবি? রাস্তা দিয়ে যায়, রাস্তা না রাস্তা দিয়ে যায় এক সাধু বাবা, মাথার চুল বড়, গেরুয়া পশম পরা, মুখের দাড়ি, এখন দাঁড়ান, ঠিক আপনার ছেলে নামিয়ে সাধু দেখিস না আমার দাড়ি, এই দাড়ি আমার 3 মাসের বেতন খাচ্ছে, আগে সত্যি করে বল, আমি আগে দেখ তুমি ছেলে নামিয়ে, এই দাড়ি আমার 3 মাসের বেতন খাইছে, এই দাড়ি দেখে আমার সব শেষ হয়ে গেছে, সাধুর যে দাড়ি, ওই ছাগলিরও যে দাড়ি দেখছে, পাঁচারও তো দাড়ি থাকে, সেই জন্য বাবা খালি দাড়ি দেখে, এখন কি দেখে বসবো, ছেলে নামিয়ে গরুর মা হোক আর বাবা হোক, হয়েছে তো একটা গৌর হরি বল। এই যে ফুলের মালা দান করলেন ছোট্ট মামনি আসরে আইছে, এটা কি তোর আজকের আশা না? না, গতবার আসছিল, গতবার এই জায়গা কীর্তন ছিল, খালি ভেজাল করে, আমি এক পাগলা, এক ডবল পাগলা, আর গতবার হয়েছি না বাবা, এটা ওদের আজকের আশা নয়,
আজকের আশা নয়, আমার মনে হয় মামনি হয়তো এর আগেরও কোনো এক জন্মে এই সাধুর বাজারে এসেছিলেন, সাধু সঙ্গ করে গিয়েছিলেন। হরিবল হরিবল। তাই না বাবুজি? এক জন্মে কোনোদিন ভক্ত হওয়া যায় না, এক জন্মে কেউ কোনোদিন ভক্ত হয় না। পূর্ব জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে সেই হয় বৈরাগ্য। দাদা এক জন্মে নয়, এই যে তুই যা কি বলবো সেটা তোর এক জন্মের না রে, ওই আগেরও কোনো এক জন্মে ভেজাইছি। এই যে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ এক জন্মে হয় না রে বাবা। এই যে আপনারা বলেন না যে ভক্ত প্রহ্লাদ 5 বছরের মাসে, নারান্দা 7 বছর ধর্ম পাইছে, ভুল ভুল। ওদের জীবনী পড়ে দেখবেন এর আগে প্রহ্লাদের শত শত জন্ম অতিবাহিত হয়ে গেছে। এক জন্মে কেউ কোনোদিন ভক্ত হতে পারে না। পূর্ব জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে সে হয় বৈরাগ্য। পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, এই জন্মে দেখিতে শুনিতে হয় তার সাধুর আশা। পূর্ব জন্মে থাকে যদি সাধু সঙ্গ প্রচুর, এই জন্মে পাথরেও পড়িলে বীজ তাহা হয় অঙ্কুর। কেমন সোরের ছেলে সাধু হয় না? হয় না? হয় না বাবা? সাধুর ছেলে সোর হয় না? অনেক বহু হয়, বহু হয়। এটা কি? এটা ওই যে পূর্বের সঞ্চিত যে ফল এইটা। তাই সজনীরে সই কত শব্দ নিগড়িয়া নীরবিধি আমার আর এক বাবু ভালোবাসার আত্মার মানুষ, শিব গোবিন্দ সেবার জন্য 200 টাকা দান করেছে, আশীর্বাদ করি। আজকে টাকা দান করেছে, শুধু তাই না, যতগুলো ভক্ত আসরে বসে চোখের জলে ভাসে, ঠাকুর এই টাকাটা তোমার চরণ তলে রেখে দিলাম। যতগুলো ভক্ত আসরে যেদিন মারা যাবে পারের করি থাকবে না, এখান থেকে করি নিয়ে তুমি নিজে নৌকার মাঝে প্রত্যেকটি ভক্তকে তুমি ভব নদীটা কাঁধে করে পার করে দিয়ে হরিবল হরিবল হরিবল। আমার দাদা ভালোবাসার মানুষ, তাদের বাড়িতে বহুদিন কীর্তন গিয়েছি বাবা। পৃথিবীর সবচেয়ে সুন্দর কি বাবা? চাঁদ না? মায়েরা কি করে? চাঁদ না? চাঁদকে সবাই ভালোবাসে না? কেউ ঘৃণা করে? করে না? করে করে সাধু। পৃথিবীর প্রত্যেকটি মানুষ চাঁদকে ভালোবাসে বাবা। একজন ব্যক্তি আছে চাঁদকে ভালোবাসে না, ঘৃণা করে, সেই ব্যক্তিটির নাম হলো সোর। আপনারা সোর 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 চেনেন না? সোর কিন্তু জীবনেও চাঁদ ভালোবাসে না, কারণ জ্যোৎস্না তার চুরি করা, চোর খালি অন্ধকারে রাখতেছে। তাহলে পৃথিবীর প্রত্যেকটি মানুষ চাঁদকে ভালোবাসে, চোর ঘৃণা করে। এবার একটু দয়া করে বলবেন, চোর তো চাঁদকে ঘৃণা করে বাবা, চোর কি আমার ভগবান আল্লাহরে ঘৃণা করে? করে? ওরে বেশি নাকি? যখন ঘর থেকে বাড়ায়, তাই না বাবা, তখন থেকে ডাকা শুরু করে, ঠাকুর দয়াময় সৃষ্টিকর্তা পরওয়ারদিগার, আমি যার ধরা নাকি। খালি কি সাধুরাই ভগবানের ডাকে? চোর বুঝি ডাকে না? হ্যাঁ, চোরও ডাকে, কিন্তু ডাকলে কি হবে বাবা? ডাকার মধ্যে আবার ভাগ আছে, আসতে, তাই না বাবা? ডাকার মধ্যে ভাগ আছে। আচ্ছা মায়েরা বোনেরা যারা পড়াশোনা করো, বিড়াল তার মুখে করে তার বাচ্চা নিয়ে যায়, কামড় দিয়ে ধরে নিয়ে যায় না? লাইকি না? এক জায়গা থেকে আরেক জায়গায় নেই, ছোট বাচ্চা, ও চেষ্টা করে আমার সন্তানের অঙ্গে যেন কোনো আঘাত না লাগে। বিড়াল বিড়াল, হ্যাঁ, আমার ছোট্ট মাও, টুকটুকি মাও বাচ্চা থেকে মা গ্রন্থ দান করলেন, আশীর্বাদ করি বড় হয়ে যেন ভক্ত হতে পারে, সাধু সেবা ভক্ত সেবায় লাগতে পারে। বাবা, বিড়াল তার বাচ্চাকে মুখে কামড় দিয়ে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। দাদু ভাই ও মায়েরা বোনেরা, আচ্ছা ওই বিড়ালি আবার মুখ দিয়ে ইঁদুরে ধরে, দুই ধরা কি না? দুই ধরা এক। ওই মুখ দিয়ে কিন্তু বিড়াল ইঁদুর কেউ ধরছে, আবার ওই মুখ দিয়ে বিড়াল তার বাচ্চারে ধরছে। কিন্তু যখন সন্তানকে ধরে তখন চিন্তা করে আঘাত যেন না পায়, ইঁদুরকে টেনে নিয়ে যাইতে। বাবা, সোরের ডাক আর সাধুর ডাক দুই ডাক এক নয়। হরিবল হরিবল। আমিত্বের ডাক ভালোবাসার ডাক, আমিত্বকে ঘিরে
হবে না। ও আচ্ছা, গৌরী ঠিক আছে ঠিক আছে। আমের গাছে আমই হয়, কাঁঠালের গাছে কাঁঠাল হয়, পিয়ারের গাছে পিয়ার হয়, তেঁতুলের গাছে তেঁতুলি হয়। সুন্দর সুন্দর সুন্দর, ভালো ভালো ভালো, সুন্দর বাবুজি, সুন্দর 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 বাবুজি, ভালো। তোমার মেয়েটাও ভালো, ওই যে সাজিয়েছে দেখেন কবে। আমি তো প্রথম দেখে মনে করছি ওটা বুঝি আমার কৃষ্ণেরই ছবি, তাই না? ভালো ভালো, আশীর্বাদ করি গৌর হরি বল, কৃষ্ণ মধ্যমূর্তি হোক, জয় রাধে। আসলে বাবা, মা বাবা যদি ভক্ত হয়, সন্তান ভক্ত হয়, গৌর হরি বল, এ হয় সত্য কথা। গৌরী বল একটা বীজের একটা গুণ আছে বাবা, বীজের একটা গুণ থাকে। দাদু দিদি ভক্ত, মা বাবা ভক্ত, সন্তান ভক্ত। তাই স্বজনীরে সবাই কাঁদছো না, এবার চাঁদেতে হলো না, চাঁদেতে হলো না, আর ভগবান রূপের তুলনা, চাঁদেতে হলো না, ভগবান রূপের তুলনা, চাঁদেতে হলো না। চাঁদের আলো পরা যায়, এবার কি আনলেন? কাঞ্চন কমল পবন উল্লাস, কাঞ্চন কমল পবন উল্লাস, ওই সর্বদা ওই সর্বদন সংসারী, ওই সর্বদন সংসারী, গৌর যেন পাকা সোনা, গৌর যেন পাকা সোনা, গৌর যেন পাকা সোনা, গৌর যেন পাকা সোনা, দেখে ওই রূপ যাই জানা, গৌর যেন পাকা সোনা, গৌর যেন পাকা সোনা। আসা না আমার স্বর্ণকার বাবু আছে না কেউ? আসলে আছেন? ও আমার দাদু ভাই তো আছেন। সোনা কত করে ভরি এখন? 86। ও ও বাবু, বাবুজি তো আছে। তাহলে এত দাম সোনার? হ্যাঁ আচ্ছা বাবু, টাকা দিয়ে সোনা কেনা যায়, টাকা দিয়ে কি ভগবানকে কেনা যায়? বাবুজি ধরেন এই সোনার আংটি আপনারটাই আপনি বানালেন, এটা কি সোনা দিয়ে বানাবেন? এর মধ্যে দু একখানা খাদ দিতেই হবে, কারণ স্বর্ণের মধ্যে খাদ না দিলে অলংকার গড়ানো যায় না। তাহলে নারায়ণদা, সোনার সাথে ভগবানের রূপের তুলনা হয় না, কারণ সোনার ভিতরে খাদ আছে আর আমার ভগবানের ভিতরে কোনো খাদ নাই, নিষ্কলঙ্ক। হরিবল হরিবল, ঠিক না দাদা? সোনার ভিতরেও খাদ আছে, যত দামি হোক। স্বর্ণ টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, ভগবানের টাকা দিয়ে কেনা যায় না। মা আমার স্বচক্ষে দেখা, যারা বৃন্দাবনে গেছে দেখে আসবে, রাজা লালা, রাজা জগৎ শেখ, চোখে দেখা কথা বললাম, শোনা কথা। রাজা নারায়ণদা, কথাটা ধরে রাখেন, আপনারা সবাই ধরে রাখেন। আপনাদের কারো গলায় যদি এক ভরি দুই ভরি সোনার মালা থাকে, তে হয়েছে আর এক জায়গা দিলে আরেক জায়গা মালা আছে সোনার। আর জগৎশের 350 মণ স্বর্ণ এখনো তার বাড়ি, ভরি কিন্তু না, মন। হ্যাঁ, সোনার হাতি, সোনার ঘোড়া, সোনার মাছ, সোনার খাট, 4 হাত 5 হাত। এটা কিন্তু আমার চোখে দেখা কথা কইলাম। হাতি কি ছোট কিন্তু না, হাতির মতোই, বড় ঘোড়ার মতোই। ওই তালের গাছটা আছে, তাল গাছে তো 7 মণ স্বর্ণ আছে। যারা বৃন্দাবনে গেছে শুনে দেখবেন। তবে একটা জিনিস ভালো লাগলো দাদা, কোনো পুলিশ কোনো কিছু পাহারা নাই, খালি মোটামুটি এরকম রড দিয়ে ঘেরা, হাত ধরে আর কি নাড়া যায়। কিন্তু আসলে বৃন্দাবনের মাটির গুণ আলাদা। শত চেষ্টা করে বৃন্দাবনের মাটিতে একটা মিথ্যা কথা মুখ থেকে বাড়াই না। আমি নিজে চেষ্টা করছি, বারবার হয় না, হয় না। বৃন্দাবনের মানুষেরা কখনো মিথ্যা কথা বলে না। একটা মাটির একটা গুণ আছে বাবা। তাহলে এত স্বর্ণ, ওর বাড়িতে একটা মেয়ে কাজ করতো,
জগৎসের ব্যক্তি। হ্যাঁ বাবার লক্ষ্য রাখো, খুব সুন্দর কথা। মেয়েটা কাজ করতেন, ফুল দিয়ে বিছানা সাজাচ্ছে, প্রত্যেকদিন রাজামশাই শুয়ে থাকে গরিব মানুষের নিয়ে, যাতে হলো মুসি, ছোট জাত মুসি বিছানা করেছে, প্রজাদের কাছে কর আদায় করতে গেছে। মেয়েটা ভাবে রাজামশাই প্রত্যেকদিন এই সোনার কাঠে শুয়ে থাকে, কত যে শান্তি পায়। আমি প্রত্যেকদিনই সাজাই, আমার তো ভাগ্যে শোয়া হয় না, আজকে রাজামশাই নেই, আসতে দেরি হবে, আমি একটু শুয়ে দেখবো। এ মা 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 গল্প করো না, মা সোনার মা। রাজামশাই নেই, ওই মেয়েটা, ছোট জাতের মেয়েটা, মুচির মেয়েটা ওই বিছানা রান্নাবাড়ি ঝাড়টা দিত, কাজ টাজ করতে পারতে, বিছানায় শুয়ে পড়েছে। ফুলের বিছানা তো, সোনার খাট, আর মেয়েটারে ঘুম ধরে গেছে। আর রাজামশাই এসে, এই মেয়ে, এই হাই রে রে, তুই ছোট জাত, আমার জাত তুই সব শেষ, আমার খাটটা নষ্ট করলি। বাবু আমার ভুলে গেছে, বাবু 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 আমার ভুলে গেছে। আমি ভাবলাম আপনি সারা জীবন ঘুমান, আমি একটু শুয়ে দেখি কেমন লাগে, তাই একটু শুয়ে পড়ছিলাম। সোনার খাট, বাবুজি আমার ভুল হয়ে গেছে। না, দেয়ালে চাবুক ছিল, চাবুক নিয়ে রাজামশাই মেয়েটারে বারবার আঘাত করে। এই যে একটা সুন্দর তথ্য, রাজামশাই মেয়েটারে আঘাত করে। নারান্দা যখন চাবুকের আঘাত করে তখন মেয়েটা হা 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 করে হাসে, আর যখন চাবুক থামায় তখন মেয়েটা কাঁদে। চাবুক মারলে মেয়েটা হাসে, আর চাবুক থামাইলে মেয়েটা কাঁদে। রক্তে রঞ্জিত লাল ডগমগ মেয়েটার দেহে, ছোট্ট মেয়ে তো, বাবা কতটুকু কি বুঝে। আস্তে আস্তে বাজাবো। রাজামশাই চাবুক থামিয়ে মেয়েকে বলছে, শোন মা একটা কথা। কি রাজামশাই, আমি যখন চাবুকের আঘাত করি তখন তুই হাসিস, চাবুক থামালে কাঁদিস কেন? তোর কি কষ্ট হয় না? এই চাবুকের আঘাত তোর কষ্ট হয় না? মেয়েটা ঝরঝর করে কাঁদে। এক রাজা বাবু, আপনার চাবুকের সাথে আমার গায়ের চামড়া উঠে গেছে, আমার দেহটা লাল ডগমগ হয়ে গেছে আপনার চাবুকের আঘাতে, আমার কষ্ট হয় না? মেয়েটা, রাজামশাই বললেন, তাহলে তুই হাসিস কেন? মেয়েটা দুই চোখের জল ছেড়ে বলে, রাজামশাই আমি যে সোনার খাটে শুয়ে আমি যে অপরাধ করলাম, এই ব্যাখ্যাটা আপনি ভাগবত পাঠে দেন, খুব মধুভরা। মেয়েটা বলে, রাজামশাই আমি যে সোনার খাটে শুয়ে যে অপরাধ করলাম, এই পাপের বিচারটা আমার ওপরেই হয়ে গেল, আপনি সেই বিচারটা করলেন, মরার পরে আমার আর কোনো বিচার হবে না, আমি এই আনন্দে হাসি। রাজামশাই বলে, মা তাহলে তুই কাঁদিস কেন? মেয়েটা বলে, রাজা বাবু আমি কাঁদি এই জন্যে, বাবুজি আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আপনার জন্য। তুই আমার জন্য কাঁদিস? হ্যাঁ, ছোটবেলা থেকে আপনি আমাকে পেলে পুষে বড় করলেন, আপনার শাক ভাতকে আমি বেঁচে থাকলাম, আপনি আমার মনিপ, আপনি আমার মালিক, আমি আপনার চিন্তা করি। রাজামশাই আমি মাত্র 10টা মিনিট শুয়েছিলাম আপনার সোনার খাটে, তার জন্য আমার ভাগ্যে এতগুলো চাবুক। রাজামশাই আপনি সারা জন্মে সোনার খাটে শুয়ে আছেন, জানি না ঠাকুর আপনার জন্য কত চাবুক রেখেছে, আপনি সারা জন্মে এই সোনা হরিবা হরিবা রাজা জগৎসের হাত থেকে চাবুক ফেলে দিল, জগৎসের চাবুক ফেলে দিয়ে দিয়ে
মেয়েটারে দৌড়ে গিয়ে বক্ষে জড়িয়ে ধরে, মেয়েটারে বক্ষে জড়িয়ে ধরে। রাজা জগস্বের 2 সেকেন্ড জল ছেড়ে কাঁদে আর কয়, মা তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলে আমি ভাবতাম রাজা, কিন্তু আমাকে যে মরতে হবে মরণের কথা ভুলে গিয়েছিলাম। তুই যখন আমায় মনে করে দিলি, এ মা আমি এই সংসারে আর থাকবো না, নয়নের জলে লিখে দিলেন এই বাসা আমার নয়। আমার গৌর ভক্তগণে কৃষ্ণ ভক্তগণের লিখে দিয়ে ভিক্ষার ঝুলে নিয়ে রাজা জগস্বের বৃন্দাবনের পথে বাইর হলো। সত্য মেয়েটা বলে, বাবু আপনি যখন রাজত্ব ত্যাগ করে গেলেন এই রাজ্যে আমিও থাকবো না, আমার একটি সঙ্গে নিন। রাজা কয়, সোমা বাবার মেয়ে সবাই আমরা ঘরের বাইর হয়ে পথে পথে একটু কৃষ্ণ নাম করি, সারা জনম তো শেষ হয়ে গেল, কখন ডাক আসে। ওই মেয়েটা রাজা মশাই পথ দিয়ে যায় আর কাঁদে, আর ভক্তদের চরণ ধুলি ভাকি কাঁদে আর বলে, হরে কৃষ্ণ হরে